ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল। আজকে আমরা টেন্স চ্যাপ্টারের তৃতীয় যে টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ পুরাঘটিত বর্তমানকাল সেটি নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমাদের জানা খুবই দরকার। রিটেন ইংলিশ হোক বা স্পোকেন অর কমিউনিকেটিভ ইংলিশ, সব ক্ষেত্রেই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স বহুল পরিমাণে ব্যবহার হয়। তো তোমরা হয়তো ইতিমধ্যে অনেক ভিডিও দেখেছো বা অনেক টেক্সট পড়েছো। অনেকের এটাও মোটামুটি ধারণা ক্লিয়ার যে হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি। হ্যাঁ আমি তো জানি, গঠন, সংজ্ঞা সব কিছু। তবু আমি বলবো ভিডিওটা একবার দেখো, অবশ্যই তোমার কাজে দেবে। কারণ এখানে সব কিছু নিয়ে আলোচনা করেছি আমি এবং আলোচনা করার চেষ্টা করেছি। ব্যবহার, ব্যতিক্রম আর গঠন প্রণালী, সংজ্ঞা এগুলো তো থাকছেই। মোট কথা ব্যবহারের উপর আমরা বিশেষভাবে জোর দেবো এই ভিডিওতে। সংজ্ঞা তো জানি, গঠন তো জানি, কিন্তু আমি ব্যবহার করতে পারছি না কেন? আমার বাংলা ভাবনা, সে রিটেন হোক বা স্পোকেন হোক, এই বাক্যটি কোন টেন্সে বলবো, কিভাবে বলবো, তখন কিন্তু আমরা অনেক সময় আটকে যাই, সে রিটেন ইংলিশ হোক বা স্পোকেন ইংলিশ। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা স্পোকেন ইংলিশ হোক বা রিটেন ইংলিশ ঠিক কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি, পার্টিকুলার সেই অ্যাপ্লিকেশন আর ইউসেজের উপর আমরা জোর দেবো এই ভিডিওতে। তার সাথে অবশ্যই ব্যতিক্রম নিয়ে আলোচনা থাকবে। আর কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, যথাশীঘ্র সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের পাশে থেকো। তো শুরু করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ পুরাঘটিত বর্তমানকাল। দেখো স্ক্রিনে আসছে। ঠিক কোন কোন ভাবনা বা কি এই টেন্স দ্বারা আমরা প্রকাশ করি? বর্তমানকালে কোনো কাজ কিছু আগে শেষ হয়েছে বা সম্পন্ন হয়েছে। কি হয়েছে? কিছু আগে শেষ হয়েছে বা সম্পন্ন হয়েছে। এসব ক্ষেত্রে আমরা এই টেন্স ব্যবহার করি। অনেক গ্রামারিয়ান বলেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাস্ট এবং প্রেজেন্ট এর সমন্বয়। অর্থাৎ কাজটা অলরেডি শেষ, অর্থাৎ পাস্ট বলতে পারি আমরা, কিন্তু প্রেজেন্টের সাথে তার রিলেশন আছে। যার জন্য বলছি এই কথাটা, কিছু আগে সম্পন্ন হয়েছে। অনেক গ্রামারিয়ান বলেন যে কোনো কাজ কিছু আগে শেষ হয়েছে বা সম্পন্ন হয়েছে, কিন্তু তার ফল বর্তমান, তার ইফেক্ট, রেজাল্ট সেটা বর্তমান। যার জন্য কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাক্যগুলো দেখো, খেয়াল করো। নর্মাল আমরা প্রথমে পরিচয়টা নিয়ে নিই, তারপর বাকি অ্যাপ্লিকেশন, ইউসেজ, স্ট্রাকচার সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন আমি বইটি পড়েছি মানে কি? আমার পড়া কাজটা শেষ হয়ে গেছে। আই হ্যাভ দ্য নলেজ অর আই হ্যাভ দ্য কনসেপ্ট অফ দি বুক। বইটির ধারণাটা আমার ক্লিয়ার আছে। কি হয়েছে? আই হ্যাভ রেড দ্য বুক। তারা কাজটি শেষ করেছে, অর্থাৎ তাদের কাজটি আর করতে হবে না, এই তো। দে হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। সে গ্লাসটি ভেঙে ফেলেছে। হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। ভাঙা কাজটি অলরেডি হয়ে গেছে। রেজাল্ট কি? কাজটা ভাঙা হয়ে গেছে, ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা তাহলে ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার গঠন প্রণালী চলে আসি। গঠন প্রণালী বলছে অ্যাফার্মেটিভ, অর্থাৎ হ্যাঁবাচকে আমরা সাবজেক্ট বসাবো, তারপর হ্যাভ হ্যাজ সাবজেক্ট অনুযায়ী প্লাস ভার্ব 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট অর আদার। অবজেক্ট আর আদার কেন? কারণ সবসময় সব বাক্যে অবজেক্ট থাকে না, কর্ম থাকে না। কিছু কিছু ক্ষেত্রে কমপ্লিমেন্ট থাকতে পারে, কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য জিনিস থাকতে পারে, যার জন্য আদার দিয়ে বলা হয়েছে। নেগেটিভ ক্ষেত্রে কি থাকবে? সাবজেক্ট প্লাস হ্যাভ্যাজ তো থাকবে, প্লাস একটা নট হবে, তারপর ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট আর আদার। ইন্টারোগেটিভ আর কোশ্চেনে কী হবে? প্রথমে হ্যাভ্যাজ আসবে প্লাস সাবজেক্ট প্লাস ভি3 প্লাস অবজেক্ট আর আদার প্লাস নোট অফ ইন্টারোগেশন। তো তোমরা তো মোটামুটি জানো যে কোশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে টেন্স অনুযায়ী অ্যাকর্ডিং টু টেন্স যে অক্সিলারি ভার্ব থাকে বা হেল্পিং ভার্ব থাকে সেগুলোকে সামনে নিয়ে আসতে হয়, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব বসিয়ে স্ট্রাকচারটা হয়। এখানে একটু বলে দিচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলারে আমরা হ্যাজ বসাবো, আর থার্ড পারসন সিঙ্গুলার বাদ দিয়ে বাকি সমস্ত ক্ষেত্রে আমরা হ্যাভ বসাবো। তাহলে হ্যাভ হ্যাজেরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। এবারে চলে আসছি প্রয়োগ ক্ষেত্র, অ্যাপ্লিকেশন, মোস্ট ভাইটাল জিনিস। এবং ইনফ্যাক্ট আমি যখন টেন্স নিচে রপ্ত করি তখন সংজ্ঞা, গঠন সেগুলো তো জানা অবশ্যই দরকার, কিন্তু মেইনলি ফোকাস করেছিলাম আমি অ্যাপ্লিকেশনের উপর। ঠিক কোন কোন ভাবনা, কোন কোন ক্ষেত্র আমরা এই টেন্স দ্বারা প্রকাশ করব। অবশ্যই উদাহরণগুলো ভালো করে পড়ো, বোঝার চেষ্টা করো, আর নিজেরাও নতুন নতুন উদাহরণ তৈরি করার চেষ্টা করো। দরকার পড়লে কমেন্ট সেকশনে উদাহরণগুলো দাও। ভুল ভ্রান্তি বা কোনো কারেকশনের প্রয়োজন হলে আমি সেটা করে দেওয়ার চেষ্টা করব। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে বোঝাতে, যেমন ভাই এইমাত্র বাজারে বেরিয়ে গেল। এইমাত্র বাজারে অলরেডি বেরিয়ে গেল। ব্রাদার হ্যাজ জাস্ট গন টু মার্কেট। সূর্য অস্তে গেল। দ্য সান হ্যাজ সেট। এইমাত্র হলো। হ্যাঁ, কনসেপ্টটা কি? এইমাত্র হলো। তারা ছবিটি আঁকলো না। দে হ্যাভ নট ড্রন দ্য পিকচার। এটা নেগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, এইমাত্রই আঁকতে দেওয়া হয়েছিল কিন্তু তারা আঁকলো না।
তাহলে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে বোঝাতে কিন্তু আমরা এই টেন্স ব্যবহার করব। নেক্সট কি, কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান, এই সমস্ত ক্ষেত্রে কেমন, সে তার আঙ্গুল কেটে ফেলেছে, সি হ্যাজ কাট আর ফিঙ্গার। আঙুল কেটে ফেলেছে মানে কি, স্টিল ব্লিডিং, তার এখনো রক্তপাত হচ্ছে। সে একটা চিঠি লিখেছে, সি হ্যাজ রিটেন এ লেটার। নেক্সট, সে একটা মারাত্মক ভুল করেছে, হি হ্যাজ ডান আ গ্রেট রং, স্টিল সাফারিং ফর দ্যাট, আর সেটার জন্য সে এখনো ভোগান্তি করছে বা ভোগফল করছে। হাইলাইটস অফ ইংলিশ গ্রামার থেকে নেওয়া হয়েছে সেন্টেন্সটা। তো কোনো কাজ কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমান, ইফেক্টটা বর্তমান, রেজাল্টটা বর্তমান, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। নেক্সট চলে আসি, কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও বর্তমান, অতীতে শুরু হয়েছে কিন্তু এখনও চলছে, সে সমস্ত ক্ষেত্রেও আমরা এই টেন্স ব্যবহার করতে পারি। যেমন, তোমরা কি ছবিটি দেখেছো, হ্যাভ ইউ সিন দ্য ফিল্ম, দ্যাট মিনস দ্য ফিল্ম ইজ স্টিল শোয়িং, এখনও দেখানো হচ্ছে সিনেমাতে, মাল্টিপ্লেক্সে সিনেমা হলে দেখানো হচ্ছে। তো তোমরা কি সেই সিনেমাটা দেখেছো? তিনি 5 বছর দিল্লিতে রয়েছেন, হি হ্যাজ লিভড ইন দিল্লি ফর 5 ইয়ার্স, তার মানে কি স্টিল লিভিং, এখনো পর্যন্ত বাস করছেন। ভাই তার ছোটবেলা থেকেই পরিশ্রমী, তার মানে কি এখনো একই। ব্রাদার হ্যাজ বিন লেবোরিয়াস ফ্রম হিজ বয়হুড, ব্রাদার হ্যাজ বিন লেবোরিয়াস, অর্থাৎ স্টিল লেবোরিয়াস, এখনো লেবোরিয়াস। কোনো একটি কাজ যা সম্পন্ন হয়েছে কিন্তু সময়ের উল্লেখ নেই, এইসব ক্ষেত্রে কিন্তু আমরা এই টেন্স আবার ব্যবহার করতে পারি। যেমন, তুমি কি ব্ল্যাক মুভিটি দেখেছো, হ্যাভ ইউ সিন দ্য মুভি ব্ল্যাক, সময়ের উল্লেখ নেই, অর্থাৎ পাস্ট ন্যারেটিভ, অতীতকালবাচক, কিন্তু সেখানে কোনো অতীতকালবাচক শব্দ বা অন্য কোনো শব্দ নেই, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করব। একই রকম বর্মন মহাশয় দার্জিলিং গিয়েছেন মানে এখন যায়নি, অলরেডি কিন্তু পাস্ট, কিন্তু সেটাকেও আমরা এভাবে প্রকাশ করতে পারি, যেহেতু টাইম বাউন্ড নেই, কোনো সময় উল্লেখ নেই। মিস্টার বর্মন হ্যাজ বিন টু দার্জিলিং। তোমরা কি কখনো সিনট্যাক্স নিয়ে পড়েছো, হ্যাভ ইউ এভার রেড অ্যাবাউট সিনট্যাক্স? অবশ্যই সিনট্যাক্স নিয়ে না পড়া থাকলে আমাদের চ্যানেলে প্লেলিস্টে যাও, সিনট্যাক্স নিয়ে ধারাবাহিক ভিডিও রয়েছে, সেখানে তোমরা সিনট্যাক্সের উপর ভিডিওগুলো দেখে নাও। সেন্টেন্সটা কী কাজে লাগে আমাদের, অর্থাৎ বাক্য আমি একটা সেন্টেন্স বলবো বা লিখবো, সেখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট অনুযায়ী ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে না কী হবে, তার যে পুরো নিয়ম, সেগুলো হচ্ছে সিনট্যাক্স। অনেক সময় ভবিষ্যৎকালের বক্তব্যকে প্রকাশ করতে গিয়ে বিশেষ কতগুলি শব্দের পর বা শব্দের সাথে আমরা এই টেন্স ব্যবহার করি। সেই শব্দগুলো কি, যেমন অ্যাজ সুন অ্যাজ, হোয়েন, বিফোর, আফটার, ভবিষ্যৎকাল, অর্থাৎ প্রেডিকশন, ভবিষ্যৎকালে করব, হবে, এরকম সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা এই টেন্স ব্যবহার করতে পারি। শর্ত কি, অ্যাজ সুন অ্যাজ, হোয়েন, বিফোর, আফটার, এই সমস্ত শব্দ তার সাথে থাকবে। যেমন, আমাদের কাজ শেষ হওয়ার পর, শেষ করার পর আমরা সেখানে যাব, উই শ্যাল গো দেয়ার আফটার উই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক। প্রেডিকশন করছো, হ্যাঁ আমি যাব, কখন যাব, উই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, আমরা কাজটা শেষ করার পর। বইটি আমি যখন পড়া শেষ করব তখন অনেক কিছু জানতে পারবো, আই শ্যাল লার্ন মোর হোয়েন আই হ্যাভ ফিনিশ দ্য বুক। ভবিষ্যৎকালের বক্তব্য প্রকাশ করতে গিয়ে কিন্তু আমরা এভাবে এই টেন্স ব্যবহার করে থাকি। নেক্সট, সাম্প্রতিক খবর পরিবেশনে কীরকম উদাহরণগুলো দেখো। কোম্পানিটি 3টি নতুন মডেল লঞ্চ করেছে, দ্য কোম্পানি হ্যাজ লঞ্চড 3 নিউ মডেলস। ভারত বাংলাদেশকে সাহায্য করবে ঘোষণা করেছে, ইন্ডিয়া হ্যাজ ডিক্লেয়ার্ড হেল্প ফর বাংলাদেশ। এশিয়া কাপ 2023 শ্রীলঙ্কা জয় করেছে, শ্রীলঙ্কা হ্যাজ ওন দ্য এশিয়া কাপ 2023। এই হলো 6টি ক্ষেত্র, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা টেন্স ব্যবহার করব। তাহলে দেখলাম এই টেন্সের বাক্যগুলিতে ক্রিয়াপদের শেষে কি কি শব্দ পাচ্ছি আমরা, এছি, এছো, এছে, এছেন প্রভৃতি থাকছে। করেছে, করেছেন, খেয়েছি, খেয়েছেন, খেয়েছো, এই ধরনের জিনিসগুলো ধরো। এ তো গেল মোটামুটি সংজ্ঞা, উদাহরণ, হ্যাঁ, অ্যাপ্লিকেশান। এবার আমরা চলে আসি ব্যতিক্রম, এক্সেপশনাল কেসগুলো কী কী। এই টেন্সে অতীতকালবাচক শব্দ ব্যবহার করা যাবে না। যেমন, সে বাড়ি এসেছে, হি হ্যাজ কাম হোম বলতে পারি আমরা, কিন্তু সে গতকাল বাড়ি এসেছে, এখানে গতকাল যখন অতীতকালবাচকটা শব্দ দিয়ে দেবো তখন কিন্তু আমরা এটা প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার করতে পারবো না। হি হ্যাজ কাম হোম ইয়েস্টারডে, এটা ইনকারেক্ট। কারেক্ট কী হবে, হি কেম হিয়ার ইয়েস্টারডে। ইয়েস্টারডে অতীতকালবাচক শব্দ থাকার জন্য কিন্তু আমরা এটাকে পাস্ট টেন্সে লিখতে হবে। 2 নম্বর বলছে, আবার অনেক সময় বাংলা ক্রিয়াপদ শেষে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো মনে হলেও এগুলি সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করাই ভালো। অর্থাৎ কিছু কিছু বাক্য রয়েছে যেগুলো বাংলাতে মনে হবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু সেগুলোকে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার না করে কী করব, সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করবো। যেমন, আকাশ পরিষ্কার হয়েছে, মানে কি হওয়া কাজটা হয়ে গেছে, কিন্তু কী প্রকাশ করবো, দ্য স্কাই ইজ ক্লিয়ার। সূর্য উঠেছে, দ্য সান ইজ আপ, দ্য সান হ্যাজ রাইজেন, এভাবে করার দরকার নেই।
তারা বিপদে পড়েছে, দে আর ইন ডেঞ্জার। আমার ভাইয়ের বয়স 20 হয়েছে, মাই ব্রাদার ইজ 20 নাও। এই রাস্তাটি মেন রোড পর্যন্ত গিয়েছে, দ্য রোড গোজ টু দ্য মেন রোড। এই যে প্রত্যেকটা বাক্য গিয়েছে, হয়েছে, মনে হচ্ছে যে হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিছু আগে শেষ হয়েছে, ফল বর্তমান, কিন্তু না, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা স্পোকেন বা কমিউনিকেটিভ ইংলিশে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। মজার জিনিস, অবশ্যই এগুলো জানা উচিত। নেক্সট চলে আসি 3 নম্বর ক্ষেত্র। 3 নম্বর ক্ষেত্রে কি পয়েন্ট বলেছে, কতগুলি সময়সূচক অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এদের সাথে আমরা বাক্যে এই টেন্স ব্যবহার করি। মোস্ট ভাইটাল, মোস্ট ইম্পর্টেন্ট। টেন্স জানি, সংজ্ঞা জানি, হেন তেন সব কিছু জানি, কিন্তু এই যে ছোটোখাটো জিনিস যেগুলো এখন বলছি ব্যতিক্রম, এগুলো যদি তোমার ক্লিয়ার কনসেপ্ট না থাকে, তোমার সব কিছু জানা, অর্থাৎ সংজ্ঞা, গঠন, যা কিছু পড়েছে তুমি, সব কিছুই বেকার। কি বলছে, কতগুলো অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাদের সাথে কিন্তু আমরা এই টেন্স ব্যবহার করব, এটা মাথায় রাখতে হবে। কী কী সেগুলো, যেমন কখনো, এভার, কখনো না, নেভার, মাঝে মাঝে, অফেন বা অকেশনালি, প্রায়, অফেন, সর্বদা বা সবসময়, অলওয়েজ, ইতিমধ্যে, অলরেডি, এইমাত্র, জাস্ট, অনেকবার, সেভারাল টাইমস, এখনও পর্যন্ত, ইয়েট অর আপ টু নাও, সম্প্রতি, রিসেন্টলি, প্রেজেন্টলি, লেটলি বা অফ লেট, এটাও দিতে পারি আমরা। আজকে, টুডে, ধরে, থেকে, সিন্স, ফর, এই সপ্তাহে, মাসে, দিস উইক, দিস মান্থ, এই সমস্ত অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ ক্রিয়া বা ক্রিয়া বিশেষণের যে ফ্রেজগুলো রয়েছে, শব্দগুচ্ছগুলো রয়েছে, তার সাথে কিন্তু আমরা এই টেন্স ব্যবহার করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন উদাহরণগুলো দেখো, আমরা চিরকাল রায়বাবুকে শ্রদ্ধা করেছি, উই হ্যাভ অলওয়েজ অ্যাডমায়ার্ড মিস্টার রয়। এই যে অলওয়েজ অ্যাডভার্বটি রয়েছে। সে এখনও বইটি কেনেনি, হি হ্যাজ নট বট দ্য বুক ইয়েট। আমি এখনও সেখানে যাইনি, আই হ্যাভ নট গন দেয়ার ইয়েট। সম্প্রতি সে একটি ক্যামেরা কিনেছে, হি হ্যাজ বট আ ক্যামেরা রিসেন্টলি। ট্রেনটি ইতিমধ্যে চলে গেছে, দ্য ট্রেন হ্যাজ অলরেডি লেফট। এই যে অলরেডি। তিনি রবিবার থেকে অসুস্থ, হি হ্যাজ বিন ইল সিন্স সানডে। সিন্স। তোমরা কি কখনো মালদা গৌড় গিয়েছো, হ্যাভ ইউ এভার গন টু গৌড় ইন মালদা। এই এভার। আমি প্রায় জগজীবনপুর গিয়েছি, আই হ্যাভ অফেন ভিজিটেড জগজীবনপুর, প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট ইন ডিস্ট্রিক্ট মালদা আন্ডার হাবিবপুর পিএস। তো দেখো, প্রত্যেকটা বাক্যে যে সমস্ত অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করেছি আমরা, অলওয়েজ, ইয়েট, রিসেন্টলি, অলরেডি, সিন্স, যে লিস্টটা উপরে দেওয়া হলো, সেই লিস্ট অনুযায়ী কিন্তু আমরা যখন বাক্যে বলবো বা ব্যবহার করবো, তখন কিন্তু আমরা চোখ বন্ধ করে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করব, মাথায় রাখতে হবে। নেক্সট 4 নম্বর পয়েন্ট কি বলছে। 4 নম্বর পয়েন্ট, কিছু ক্রিয়া রয়েছে যেমন কাম, গো, সেড, রাইজ, এটসেট্রা, এগুলি আবার বি ভার্ব সহযোগে অর্থ প্রকাশ করতে পারে। এগুলো অর্থাৎ এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার না করেও আমরা নর্মাল বি ভার্ব ব্যবহার করেও কিন্তু এগুলো ব্যবহার করতে পারি। যেমন হি ইজ গন, সে আর নেই। ইট রেফার্স টু দ্য স্টেট অফ দ্য এজেন্ট, অর্থাৎ যার সম্পর্কে কথা বলা হচ্ছে তিনি আর এখানে নেই। একই রকম হি হ্যাজ গন মানে সে এখনই চলে গেল, টিল দ্য টাইম অফ দ্য অ্যাকশন, তার মানে সে চলে গেল, তার যাওয়ার কাজের সময়টা ওখানে উল্লেখ করছে। তো এইভাবে আমরা দুরকম ক্ষেত্রে বাক্যটা ব্যবহার করতে পারি। মোট কথা, যে ভার্বগুলো বলা হলো এখন কাম, গো, সেট, রাইজ, এগুলো কিন্তু আমরা বি ভার্ব সহজেও করতে পারি। ঠিক যেভাবে এর আগের উদাহরণে আমরা দেখলাম যে সূর্য উঠেছে, দ্য সান হ্যাজ রাইজেন, এটা না করে আমরা কি করেছিলাম, দ্য সান ইজ আপ। তো এই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা ডেফিনেশন জানলাম, উদাহরণ দেখলাম, গঠন প্রণালী জানলাম, অ্যাপ্লিকেশন বা ব্যবহার জানলাম, তার সাথে ব্যতিক্রম সম্পর্কে জানলাম। অবশ্যই সমস্ত পয়েন্ট, উদাহরণ তোমাদেরকে ভালো করে দেখতে হবে। কোথাও কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করো, যথাশীঘ্র সম্ভব উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। তোমরা জানো সিম্পল গাইড চ্যানেল লাগাতার টেক্সট রিডিং, গ্রামার, রাইটিং স্কিলের উপর ধারাবাহিক ভিডিও দিয়ে থাকে। এছাড়াও যাদের অন্যান্য বিষয়ে আরও ইন্টারেস্ট রয়েছে, আমাদের চ্যানেল প্লেলিস্ট অবশ্যই একবার ভিজিট করো, প্লেলিস্টে দাও। গ্রামার, রাইটিং স্কিল প্রভৃতি আলাদা আলাদা সেকশনে ভিডিওগুলি রাখা আছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু দেখে নাও। আর যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।